আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যাব মূলত মরিচ খেতে পানি দেওয়ার জন্য। সকালবেলা কোয়েল পাখির ঘরে এসে দেখলাম যে অর্ধেকের বেশি পাখি খাঁচা থেকে বের হয়ে গেছে। এর মধ্যে কিছু পাখি ঘরের মধ্যে ছিল, আর কিছু পাখি একেবারে বাইরে বের হয়ে চলে আসছে জঙ্গলের মধ্যে। তো সকালবেলা যাব মরিচ খেতে পানি দেওয়ার জন্য, আর এখন কোয়েল পাখির পিছনে পিছনে জঙ্গলে দৌড়াইতেছি। কিছু কিছু পাখি ধরতে পারছি, আর কিছু কিছু পাখি একেবারে ধরতেই পারিনি, উড়ে চলে গেছে বাইরে থেকে। এখানেও আসছিলাম, অনেকক্ষণ হয়ে গেল। মেশিনটার মধ্যে অনেক ঝামেলা করতেছে, অকটেনের মেশিন এটা। তো অকটেন মেশিন অনেকদিন ধরে পানি দেওয়া হয় নাই, চালানো হয় নাই। মেশিনটা স্টার্ট দিতেই অনেকক্ষণ সময় কেটে গেছে। তো অবশেষে স্টার্ট দিয়ে এখন আমাদের এই ড্রেনগুলোর ভিতরে পানি ছাইড়া দিছি। এখানে আমাদের মরিচ খেতে পানি দেওয়ার ভিতরে একটা সুবিধা আছে, এই জায়গাটা একটা সমান একটা জায়গা। মাঝখানে ড্রেনটা লোড করলে দুই পাশে পানি একেবারে ইজিলি দেওয়া যায়। তো এখানে সমস্যা যেটা হয়েছিল, আমাদের মরিচ খেতে আপনারা অনেকেই দেখছেন যে প্রচুর পরিমাণে আগাছা জন্মাই গেছিলো। এরপরে ওগুলো আমরা পরিষ্কার করে সার দিছি, আজকে পানি দিয়ে দিতেছি। এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগ করছে, কিন্তু বৃষ্টি আর হয় নাই। তো আজকে আর ম্যাগের অপেক্ষা করে লাভ নাই, আজকে আমরা চলে আসলাম পানি দেওয়ার জন্যে। সার দেওয়ার আজকে 5 দিন পরে পানি দিতেছি। এর মধ্যে আর বৃষ্টি হইল না, অথচ আকাশে প্রচুর ম্যাগ করছে। আমাদের ক্ষেতের মধ্যে এই মাঝখান দিয়া অনেক গাছ আপনার গোড়া পয়সা নষ্ট হয়ে গেছিলো প্রায়। তো আলহামদুলিল্লাহ অনেক ট্রিটমেন্ট করার পরে গাছগুলো মারা যায় নাই। অল্প কিছু গাছ মারা গেছে, কিন্তু সবগুলো গাছ মারা যায় নাই। এখনও আবারও এগুলোকে নতুন করে সারটা দিয়ে দিতেছি, পানিও দিয়ে দিচ্ছি আজকে। এর আগে মাঝখান দিয়ে আমরা এই মরিচ ক্ষেতের একেবারে আসার সাইডা দিছিলাম বললেই চলে। মাঝখান দিয়ে ক্ষেতের কাছেও আসতাম না, গাছগুলোর অবস্থা খারাপ দেখা। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ব্যাক আসছে। এখন এদেরকে যদি যত্ন না করি তাহলে তো আমাদের পুরাটাই লস। গত বছরও আমরা মরিচ চাষ করছি, ওই বছর আমরা মরিচে ভালো ফলন পাইছি। এবছর ওই হিসাব করেই ওই টাইমে মরিচ করলাম, কিন্তু এবছর গত বছরের মতন দাম অত ভালো পাইতেছি না। মোটামুটি 4 বাজার আমরা বিক্রি করছি। 4 বাজারের মধ্যে 3টা বাজার ভালো হয়েছে, একটা বাজার খুব খারাপ হয়েছে। তো আমাদের মরিচ অনেক কম। আমাদের সবগুলো গাছ থেকে যদি আমরা মরিচ পাইতাম, পর্যাপ্ত মরিচ হলে দাম একটু কম হইলেও সমস্যা হইতো না। কিন্তু আমাদের সব জায়গায় তো আর মরিচ গাছগুলো ভালো হয় নাই। মাঝখানের অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এই পাশে 2টা, এই পাশে 2টা, মোট 4টা বেডে ভালো গাছ আছে। আর ওই পাশে গাছগুলো ওরকম ভালো হয় না, ওখান থেকে বেশি একটা মরিচ পাওয়া যায় না। এখান থেকে যদি সব জায়গা থেকে মরিচ না পাই, তাহলে কিন্তু আমাদের লাভ করা সম্ভব না। এখন যেহেতু আবার মরিচ গাছগুলোর যত্ন শুরু করে দিছি, গাছগুলো ব্যাক আসছে। তো ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আবারও দেখাবো যে সার এবং পানি দেওয়ার পরে আমাদের গাছগুলোর কি অবস্থা। মরিচ চারা লাগানোর পর থেকে এটা হইতেছে আমাদের দ্বিতীয়বার পানি দেওয়া। প্রথমবার যখন আমরা পানি দিছিলাম, তারপরেই আমাদের মূলত সমস্যাটা হয়েছিল। প্রথমবার যখন আমরা পানি দিছি, এরপর থেকে টানা বৃষ্টি শুরু হয়, আর ওই বৃষ্টির কারণেই মূলত ওই সমস্যাটা হয়েছিল। ইনশাল্লাহ এই ক্ষেত্রে কয়েকদিন পরে আবারও আপডেট দিব সার এবং পানি দেওয়ার পরে আমাদের ক্ষেতে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।